নমস্কার। আজকে আমি শ্রী শ্রী চণ্ডীর অন্তর্গত একাদশ অধ্যায়ের নারায়ণীয় স্তুতি পাঠ করব। এই স্তুতি যারা পাঠ করে তারা সবসময় দেবীর কৃপা এবং আশীর্বাদ পায়। আমি বিজয় চক্রবর্তী নারায়ণী স্তুতি আরম্ভ করছি। ওং নমশ্চণ্ডিকায় ঋষিরুবাচ দেব্যাহতে তত্র মহাসুরেন্দ্রে সেন্দ্রা সুরবন্যী পুরোগমাস্তামহ কাত্যায়নী তুষ্টবুরিষ্টলম্ভা দিকাশিতা বক্তাস্তু বিকাশিতাশা। দেবী প্রপন্নার্থী হরে প্রসিদ্ধ প্রসিদ্ধ মাতর জগতখিলস্য প্রসিদ্ধ বিশ্বেশ্বরী পাহি বিশ্বং তামেশ্বরী দেবী চরাচরস্য। ঋষি বললেন, দেবী সেই শ্রেষ্ঠ অসুররাজ শুম্ভকে বধ করিলে ইন্দ্রের সহিত দেবগণ অগ্নিকে সামনে রাখিয়া কাত্যায়নী দেবীকে স্তব করতে লাগলেন। তাহাদের মনের বাসনা পূর্ণ হওয়ার আনন্দে তাহাদের মুখ উজ্জ্বল এবং তাহাদের প্রভায় চারিদিক আলোকিত হতে লাগল। অর্থাৎ দেবী যখন শুম্ভ অসুররাজকে বধ করলেন তখন দেবতাদের আনন্দ এবং তারা যে বিপদগ্রস্ত ছিল ওইটা দূর হয়ে যাওয়ায় দেবীকে তাদের মনের আনন্দ থেকে স্তব স্তুতি আরম্ভ করল এবং তাদের যে মুখের যে প্রসন্নতা এবং উজ্জ্বলতা তা খুবই উদ্ভাসিত ছিল। আধারভূতা জগতস্থ স্মেকা মই স্বরূপেণ যত স্থিতা আসি অপাং স্বরূপস্থিতয়া তয়িত দাপ্পা যতে কৃষ্ণ অলঙ্গ বীর্যে তং বৈষ্ণবী শক্তি অনন্ত বীর্যা বিশ্বস্য বীজং পরমাশি মায়া সম্মোহিতং দেবী সমস্ত মেতৎ তং বৈ প্রসন্ন ভুবি মুক্তি হেতু। অর্থাৎ হে দেবী, তুমি প্রসন্ন হও, যে তোমার শরণ লয় তুমি তাহার দুঃখ দূর করো। তুমি সারা জগতের মা, চরাচর বিশ্বের তুমি অধীশ্বরী, তুমি প্রসন্ন হইয়া বিশ্বকে রক্ষা করো। তুমি জগতের একমাত্র আশ্রয় স্বরূপিণী, কারণ তুমি পৃথিবীরূপে রহিয়াছ, অর্থাৎ মাই পৃথিবী। হে দেবী, তোমার শক্তিকে কেহ ছাড়াইয়া যাইতে পারে না। তুমি জলরূপে এই জগৎকে তৃপ্ত করিতেছ। হে দেবী, তুমি বৈষ্ণবী শক্তি, তোমার শক্তি অপরিসীম। তুমি সংসারের আদি কল্যাণ রূপিণী মহামায়া, অর্থাৎ তোমার হতেই সংসারের উৎপত্তি। এই সমস্ত জগৎ তোমার দ্বারা মোহিত হইয়া আছে। পৃথিবীতে তুমি প্রসন্ন হইয়া মুক্তির কারণ হইয়া থাকো, অর্থাৎ তোমার দয়াতেই জীব মুক্তি লাভ করিয়া থাকে। বিদ্যা সমস্তাস্তব দেবী ভেদাস্ত্রিয় সমস্ত সকলা জগৎসু তয়ি কয়া পূরিত মস্তয়িত কাতে স্তুতি স্তুত্য পরাপরোক্তি সর্বভূতা যদা দেবী স্বর্গমুক্তি প্রদায়িনী তং স্তুতা স্তুতয়া কাবা ভবন্ত পরমাক্তয়। অর্থাৎ হে দেবী, সমস্ত বিদ্যা এবং জগতের যাবতীয় স্ত্রী জাতি তোমার অংশরূপ। একমাত্র জগতের জননী, তোমার দ্বারা এই জগৎ পূর্ণ হইয়াছে। স্তব করিবার যোগ্য প্রধান বা অপ্রধান কোনো উক্তি বা বাক্য দ্বারা তোমার স্তব করিব। দেবতারা যে জায়গায় দেখছে মায়ের সৃষ্টি
এবং সমস্ত জগৎকে সৃষ্টি উনিও করিয়াছেন। উনি একটা গাছকেও সৃষ্টি করিয়াছেন, একটা মানুষকেও সৃষ্টি করেছেন। তাহলে ওনাকে আমরা কীভাবে স্তুতি করব? আমাদের কি এই সাধ্য আছে? কারো এই সাধ্য নাই। দেবী যদি নিজ গুণে আমাদের স্তুতি এবং আমাদের মনের আকাঙ্ক্ষা শুনেন, তাহলে একমাত্র এর প্রতিকার বা এর সমাধান আছে। তুমি সর্বস্বরূপা দেবী, তুমি স্বর্গ মুক্তি দান করিয়া থাকো, কাজেই তোমাকে স্তব করিতে হইলে কোন শ্রেষ্ঠ বাক্য তোমার স্তবের যোগ্য হয়? সর্বস্ব বুদ্ধিরূপেণ জনসারিদা সংস্থিতে স্বর্গাদপি দেবী নারায়ণী নমস্তুতে। অর্থাৎ তুমি সর্বস্বরূপা দেবী, তুমি স্বর্গ ও মুক্তি দানকারিণী, কাজেই তোমাকে স্তব করিতে হইলে কোন শ্রেষ্ঠ বাক্য বলিব? কালকাষ্ঠাদিরূপেণ পরিণাম প্রদায়িনী বিশ্বসৌরপ্ত শক্তে নারায়ণী নমস্তুতে। হে নারায়ণী, তুমি বুদ্ধিরূপে সকলের অন্তরে অবস্থান করিয়া থাকো, তুমি স্বর্গ এবং মুক্তি দান করিয়া থাকো, তোমাকে নমস্কার। সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুস্তে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। হে গৌরী, হে নারায়ণী, তুমি সমস্ত মঙ্গলেরও মঙ্গলরূপিণী, কল্যাণ বিধানকারিণী, সকল অভীষ্ট দানকারিণী ও বিপদ আশ্রয় স্বরূপিণী। হে ত্রিনেত্র, তোমাকে বারবার নমস্কার। হে নারায়ণী, সৃষ্টি স্থিতি বিনাশের জন্য শক্তিভূতে তুমি সৃষ্টি হও, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনের শক্তি তোমার মধ্যে সন্নিহিত। অর্থাৎ দেবীর মধ্যেই ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর, তাদের তেজ থেকেই তো এবং অন্যান্য দেবতাদের তেজ থেকেই দেবী দুর্গার আবির্ভাব হয়েছে। হে নারায়ণী, তুমি সৃষ্টি স্থিতি ও বিনাশের শক্তি স্বরূপা, তুমি নিত্যা, তুমি গুণের আশ্রয়, তুমি নিজে গুণস্বরূপা, তোমাকে নমস্কার। শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। হংসযুক্ত বিমানাস্তে ব্রহ্মা নিরূপধারিণী কৌশাম্বক হরিকে দেবী নারায়ণী নমস্তুতে। অর্থাৎ হে দেবী নারায়ণী, তুমি শরণাগত দীন দুঃখী ও পীড়িত ব্যক্তির পরিত্রাণ করিয়া থাকো, তুমি সকলের দুঃখ কষ্ট দূর করিয়া থাকো। ত্রিশূলচন্দ্রাহি ধরে মহাবৃষ ভবাহিনী মাহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তুতে। ময়ূর কুক্কুট বৃত্তে মহাশক্তি ধরে নগে কৌমারী রূপ সংস্থানে নারায়ণী নমস্তুতে। হে নারায়ণী, তুমি প্রকাণ্ড বৃষের উপর চড়িয়া মাহেশ্বরী রূপে ত্রিশূল চন্দ্র ও সর্প ধারণ করিয়াছিলে, তোমাকে নমস্কার। শঙ্খচক্র গদাশ্চ গৃহীত পরমায়ুধে প্রসিত বৈষ্ণবী রূপে নারায়ণী নমস্তুতে। গৃহীত গ্রহমা চক্রে দংষ্টধৃত বসুন্ধরে বরাহরূপিণী শিবে নারায়ণী নমস্তুতে। হে নারায়ণী, শঙ্খচক্র গদা চক্র গৃহীত পরমায়ুধে, অর্থাৎ শঙ্খ চক্র গদা ও
সার্গ নামক শ্রেষ্ঠ অস্ত্র ধারিণী তুমি, বৈষ্ণবী রূপে বিষ্ণু শক্তি স্বরূপিণী তুমি, তোমাকে বারবার নমস্কার। নৃসিংহ রূপনগ্রেণ হন্তুং দৈত্যাং কৃতোদ্যমে ত্রৈলোক্য ত্রাণ সহিতে নারায়ণী নমস্তুতে কিরীটিনী মহাবজ্রে সহস্র নয়নোজ্জ্বলে বৃত প্রাণহরে চণ্ডী নারায়ণী নমস্তুতে। হে নারায়ণী, তুমি বরাহরূপে ভীষণ মহাচক্র ধারণ করিয়াছিলে, তুমি দাঁতের দ্বারা পৃথিবীকে তুলিয়াছিলে, তুমি মঙ্গলময়ী, তোমাকে নমস্কার। হে নারায়ণী, তুমি ভীষণ নৃসিংহরূপে ধরিয়া দৈত্যগণকে নাশের চেষ্টা করিয়াছিলে, তুমি ত্রিভুবনের পরিত্রাণকারিণী, তোমাকে বারবার নমস্কার। শিবদূত এই স্বরূপেণ হতদৈত্য মহাবলে ঘোররূপে মহারাবে নারায়ণী নমস্তুতে। দংষ্টালকরলাবদনে শিরুমালা বিভূষণে চামুণ্ডে মুণ্ডমথনে নারায়ণী নমস্তুতে। লক্ষ্মী লজ্জে মহাবিদ্যে শ্রদ্ধে পুষ্টি সদে ধ্রুবে মহারাত্রি মহাবিদ্যে নারায়ণী নমস্তুতে। মেধে সরস্বতী বরে ভুবি ভাব্রতি তামসী নিয়তে তং প্রসিদেশে নারায়ণী নমস্তুতে। অর্থাৎ তুমি ভীষণ রূপ ধরিয়া বিকট শব্দ করিতে করিতে শিবদূতী রূপে দৈত্যগণের বিরাট সৈন্যদলকে নাশ করিয়াছ, তোমাকে নমস্কার। হে নারায়ণী, চামুণ্ডা রূপে তোমার মুখ বিকট দন্তগুলির জন্য ভয়ঙ্কর, গলায় মুণ্ডমালা, এই রূপে তুমি মুণ্ড নামক অসুরকে বধ করিয়াছ। হে চামুণ্ডা রূপিণী নারায়ণী, তোমাকে বারবার নমস্কার। তুমি লক্ষ্মী, বেদবিদ্যা, শ্রদ্ধা, পুষ্টি ও সধা স্বরূপিণী, তুমি মহারাত্রি অর্থাৎ প্রলয়রাত্রি ও মহামায়া স্বরূপা, তোমাকে বারবার নমস্কার। সর্বস্ব স্বরূপে সে সর্বশক্তি সমন্বিতে ভয়বস্ত্রা ন দেবী দুর্গে দেবী নমস্তুতে। এতত্তে বদনং সৌম্যং লোচনত্রয় ভূষিতম পাতুন সর্বভূতেভ্য কাত্তায়নী নমস্তুতে। জ্বালা করলাত্মগ্র শেষাসুরসূদনম ত্রিশূলং পাতুন ভীতে ভদ্রকালী নমস্তুতে। হীনস্তি দৈত্য তেজাংসি শনেনা পূজ্য যা জগৎ সা ঘণ্টা পাতুন দেবী পাপবহন সুতানিব। অর্থাৎ তুমি মেধা রূপিণী, তুমি সরস্বতী, তুমি সর্বশ্রেষ্ঠা, তুমি সত্য রজ তমগুণ যুক্তা, তুমি নিয়তি। হে পরমেশ্বরী নারায়ণী, তোমাকে নমস্কার, তুমি প্রসন্না হও। হে নারায়ণী দেবী দুর্গে, তুমি সর্বস্বরূপা, অর্থাৎ জগতের যাহা কিছু আছে তাহা তোমারই রূপে প্রকাশমাত্র। তুমি সর্বশক্তিমতী ও সকলের ঈশ্বরী, তুমি ভয় হইতে আমাদিগকে পরিত্রাণ করো, তোমাকে নমস্কার। হে কাত্যায়নী, তোমার এই তিনটি চক্ষুযুক্ত মনোহর মুখ সকল অনিষ্টকারী জীব হইতে আমাদিগকে রক্ষা করুক, তোমাকে নমস্কার। সমস্ত অসুর বিনাশকারিণী অতি উগ্র ভীষণ শিখাযুক্ত তোমার এই ত্রিশূল আমাদিগকে ভয় হইতে রক্ষা করুক। হে ভদ্রকালী, তোমাকে নমস্কার। হে দেবী, তোমার যে ঘণ্টা শব্দ দ্বারা জগৎ পূর্ণ করিয়া দৈত্যদের তেজ নষ্ট করিয়া থাকো, সেই ঘণ্টা মা যেমন ছেলেদিগকে রক্ষা করিয়া থাকেন, সেই রূপ আমাদিগকেও পাপ হইতে রক্ষা কর। অসুরাস্পৃশা পঙ্কজ চর্চিতস্তে করুলোজ্জ্বল সুবায় খর্গ ভবতু চণ্ডিকে তাং নতাবয়ম রুগ ন শেষান পহংসি তুষ্টা
রুষ্টাত কামান সকান ভীষ্টান তমাশ্রিয়তং ন বিপন্নরানাং তামাশ্রিতা আশ্রয়ত্তাং প্রয়ান্তি। অর্থাৎ, হে দেবী, তোমার যে ঘণ্টা শব্দ দ্বারা জগৎ পূর্ণ করিয়া দৈত্যদের তেজ নষ্ট করিয়াছ, সেই ঘণ্টা যেমন ছেলেদের রক্ষা করে, সেইরূপ আমাদিগকে পাপ হইতে রক্ষা করো। হে দেবী চণ্ডিকে, অসুরগণের রক্ত ও মেদরূপক কর্দম কাদা মাখা তোমার উজ্জ্বল খড়গটি আমাদের মঙ্গল করুক। আমরা তোমাকে প্রণাম করিতেছি। হে দেবী, তুমি তুষ্ট হইলে সকল রকম রোগ এবং রুষ্ট হইলে সকল কামনা নাশ করিয়া থাকো। যাহারা তোমাকে আশ্রয় করে তাহাদের বিপদ হয় না, কারণ তোমাকে আশ্রয় করিলে জগতের আশ্রয় লোয়া হয়ে যায়। অর্থাৎ দেবী তো সৃষ্টি, দেবী তো জগৎ। দেবী চণ্ডীকে আশ্রয় করলে, দেবী দুর্গা বা নারায়ণী তাদেরকে আশ্রয় করলে এই সৃষ্টিকেই আশ্রয় করা হয়ে থাকে। এতৎকৃতং যৎ কদনং তয়াদ্য ধর্ম দিশাং দেবী মহাসুরানাম রূপরণে কৈর্ব হুদার মূর্তিং কৃতাম্বিকে তৎপ্রকারতি কান্না বিদ্যাসু শাস্ত্রেষু বিবেকদ্বীপে দ্বাদেষু বাক্যেষু চ কা তদন্না মমত্ব গর্হত্বে মহান্ধকারে বিভ্রাময়ত্বে তৎতীব বিশ্বম। অর্থাৎ, হে অম্বিকে, আজ তুমি নিজ মূর্তিকে বহুরূপে করিয়া নানা মূর্তি ধরিয়া এই ধর্মদেশী অসুরদেরকে বিনাশ করিলে, তাহা তুমি ছাড়া আর কে করিতে পারে। অর্থাৎ, অসুরদের সাথে যখন যুদ্ধ করছিল, দেবী নিজে বিভিন্ন রূপে প্রকাশিত হয়ে দেবীর যে গণ, দেবীর যে সাহায্যকারী দেবীরা, তারা এই দেবীর থেকেই তো সৃষ্ট হয়েছে। এই দেবীর দেহ থেকে সৃষ্ট হয়ে অসুরদের সাথে যুদ্ধ করেছে। আবার যুদ্ধের পর সবাই দেবীর দেহে মিলিয়ে গেছে। রক্ষাংসি যত্রগ্র বিশাশ্চ নাগা যত্ররয় দস্যু বলানি যত্র দাবানল যত্র তদাদ্দি মধ্যে তত্র স্থিতাতং পরিস্পাসি বিশ্বম। অর্থাৎ, সমস্ত বিদ্যা, সমস্ত শাস্ত্র ও জ্ঞানের আলুদানকারী বেদবাক্য ও অজ্ঞানের অন্ধকারে পূর্ণ মমতার গর্তে এই সারা বিশ্ব জগৎকে তুমি ছাড়া আর কে ধরিয়া রাখিতে পারে। হে দেবী, তুমি নানা রূপে বিদ্যা ও জ্ঞান লাভে প্রেরণা দিয়ে থাকো, আবার তুমি তাহাদিওকে অজ্ঞান মমতার মধ্যে ডুবাইয়া রাখো। বিশ্বেশ্বরিতং পরিপাশি বিশ্বং বিশ্বাত্মিকা ধারয়সীতে বিশ্বম বিশ্বে সবন্দা ভবতি ভবন্তি বিশ্বাশ্রয়া যে তৈ ভক্তি নম্রা দেবী প্রসিদ পরিপালয় নুহরি ভীতে নিত্যং যথাসুরবধ ধূনৈব সদা পাপানি সর্বজগতাশ্চ সমং নরা নয়াসু উৎপাত পাকজনিতাংশ্চ মহাপসর্গানশ্চে। অর্থাৎ, যেখানে রাক্ষসগণ ও অত্যন্ত বিষধর সর্পগণ, শত্রু ও দস্যুদল, সেই সকল স্থানে এবং সমুদ্র মধ্যে দাবানলে থাকিয়া তুমি বিশ্বকে রক্ষা করিয়া থাকো। হে দেবী, তুমি প্রসন্ন হও। হে বিশ্বেশ্বরী, তুমি বিশ্বকে রক্ষা করিয়া থাকো। তুমি জগৎ রূপে, সেই জন্য জগৎকে ধারণ করিয়া থাকো। তুমি ব্রহ্মা ইন্দ্র প্রভৃতির আরাধ্যা। তোমাকে যাহারা ভক্তিভাবে প্রণাম করে তাহারা বিশ্বের আশ্রয় লইয়া থাকে।
প্রণতাং প্রসিদতং দেবী বিশ্বার্থী হারিণী ত্রৈলোক্য বাসানামিধ্যে লোকানাং বরদাং ভব। হে দেবী, তুমি প্রসন্ন হও। এখন যেমন অতি শীঘ্র অসুরদিগকে বধ করিয়া রক্ষা করিলে, এরূপে সবসময় আমাদিগকে শত্রু ভয় হইতে রক্ষা করো। সারা জগতের পাপের শান্তি করো। উৎপাতের ফলে, দস্যুদের উৎপাতের ফলে যে মহাসর্প সকল দেখা যায়, তাহা নাশ করো। বরদাহং সুরগণ বরং যৎ মনসেচ্ছত তং বিনোদ্ধং প্রযচ্ছামি জগতাধু পরোপকারম। দেবা উব উচ সর্ববাধা প্রশমনং ত্রৈলোক্য কাশাখিলস্যি এবমেব তয়া কার্যাস্য মৎস্যদৈর্য বিনাশনম। দেবী বললেন, হে দেবগণ, আমি বর দান করিব। জগতের মঙ্গলজনক যে বর তোমরা মনে মনে ইচ্ছা করিতেছ, তাহা প্রার্থনা করো। দেব্যুবাচ বৈবস্বতে হন্তরে প্রান্তে হষ্টা বিংশতিতমে যুগে শুম্ভ নিশুম্ভ শৈবান্না ভূত পশ্চাত্তং মহাসুর নন্দগোপগৃহে জাতা যশোদা গর্ভ সদ্ভবা তত্তস্যৈ নাশস্বামী বিন্ধ্যাচল নিবাসিনীম। দেবগণ বললেন, হে নিখিল বিশ্বের অধীশ্বরী, যেভাবে তুমি আমাদের শত্রু বধ করিয়াছ, সকল বিঘ্ন বিপদের শান্তি করিলে, সেইভাবে তুমি সকল জগতের কল্যাণ করো। হে দেবী, অর্থাৎ দেবীকে বলছেন, আমাদেরকে অসুর বধ করে শুম্ভ নিশুম্ভ মহিষাসুর এবং মধুকৈটবের যে বধ করে যেভাবে দেবগণকে রক্ষা করেছেন, জগতের সাধারণ মানুষের রক্ষা করার জন্য সেইভাবে তুমি সর্বদা প্রচেষ্টা করো। তখন দেবী বললেন, ভবিষ্যত মন্বন্তরে অষ্টাবিংশতিতম যুগে আসিলে শুম্ভ ও নিশুম্ভ নামক অন্য দুই অসুর জন্মিবে। আমি নন্দগোপগৃহে যশোদার গর্ভে জন্মিয়া বিন্ধ্য পর্বতে বাস করিব এবং তাহাদিগকে বিনাশ করিব। পুনরপ্নতি রৌদ্রেণ রূপেণ পৃথিবীতলে অবতীর্যে হনুজ্জামি বিপ্রচিত্তাংশ দানবান ভক্ষয়স্তাশ্চ স্তানুগ্রাণ বৈপ্রচিন্তা মহাসুরান রক্তাদন্তা ভবিষ্যন্তি দারিমি কুসমুপমা। অর্থাৎ পুনর্বার অতি ভয়ঙ্কর রূপ ধরিয়া পৃথিবীতে অবতীর্ণ হইয়া বিপ্রচিত্ত নামে দানবগণদের বধ করিব। সেই ভীষণ বৈপ্রচিত্ত মহাসুর দিগকে খাইবার সময় আমার দাঁতগুলি ডালিম ফুলের মতো লাল হইবে। ততমাং দেবত্তা স্বর্গে মর্তলোক চ মানবা স্তবন্ত ব্যহরিষ্যতি শততং রত্নদন্তিকাম ভূয়শ্চ শতাবিশ্ব কামাবৃষ্টা মনসভসি মুনিবি সংস্তুতা ভূমৌ সদ্ভবাম্য যো নিজা। অর্থাৎ সেই জন্য স্বর্গ দেবগণ ও মর্তে মানবগণ আমাকে স্তব করিতে করিতে সবসময় রক্তদন্তিকা বলিয়া কীর্তন করিবেন। আবার 100 বৎসর ধরিয়া অনাবৃষ্টি হইবার সময় পৃথিবীর জল শূন্য হইয়া গেলে মুনিগণ আমাকে স্তব করিবেন, তাহাতে আমি অজনী সম্ভবা হইয়া জন্মিব। তত শতেন নেত্রানাং নিরীক্ষাসি জন্মনিন কীর্তিয় সন্তি মনুজা শতাক্ষীমিতি মাং তত মিখলং লোকমাহাত্ম দেহ সমুদ্ভবৈ ভরিষ্যামি সুরা শাকৈরা বৃষ্টে প্রাণধারকৈ শাকম ভীরিতে বিখ্যাতং তদা
যস্যা মহাং ভুবি, অর্থাৎ তখন আমি মুনিগণকে 100 চোখে দেখিব, এজন্য আমাকে লোকে শতাক্ষী বলিয়া কীর্তন করিবে। তত্রৈব চ বোধিয়স্যামি দুর্গমাক্ষং মহাসুরম, দুর্গা দেবী ত বিখ্যাতং তন্মে নাম ভবিষ্যতি, পুনশ্চাহং যদা ভীমং রূপং কৃতা হিমাচলে, রাক্ষাংসি ক্ষয়িষ্যামি মুনিনাং ত্রাণকারণাৎ, অর্থাৎ পরে আমি বৃষ্টি না হওয়ায় পর্যন্ত নিজের শরীর হইতে শাক উৎপন্ন করিব এবং প্রাণীদেরকে বাঁচাইব। এই শাকের দ্বারা সমস্ত লোক বাঁচিবে, অর্থাৎ তখন আমি পৃথিবীতে শাকম্ভরী নামে বিখ্যাত হইব। সেই সময় দুর্গং নামক অসুরকে বধ করিব, সেই জন্য আমার নাম হবে দেবী দুর্গা। তদামাং মনয়া সর্বে স্তুতমূর্তে, ভীমা দেবীতে বিখ্যাতং তন্মে নাম ভবিষ্যমি, যদাক্ষ মহাবাদাং করিয়স্যি তদাহং ভ্রমরং রূপং কৃতস্তপদম। আবার আমি যখন মুনিগণের পরিত্রাণের জন্য হিমালয়ের পর্বতে ভীষণ রূপে ধরিয়া রাক্ষসগণকে বধ করিব, তখন মুনিগণ নত হইয়া আমাকে স্তব করিবেন এবং আমি ভীমা দেবী নামে খ্যাতি লাভ করিব। ত্রৈলোক্য হিতার্থায় ভবিষ্যামি মহাসুরম, ভ্রামরীতি চ মাং লোকস্তদা স্তুষ্যতি সর্বত, ইত্থং যদা যদা বাধা দানবোত্থা ভবিষ্যতি, তদা তদাবতির্যাহং করিষ্যামি সংক্ষম। ইতি মার্কণ্ড পুরাণ সাবর্ণিকে মন্বন্তরে দেবী মাহাত্ম্যে দেবাস্তুতি, অর্থাৎ যখন অরুণ নামক মহাসুর ত্রিভুবনে ভীষণ অত্যাচার করিবে, তখন অসংখ্য ভ্রমরময় রূপ ধরিয়া ত্রিভুবনের মঙ্গলের জন্য আমি এই মহাসুরকে বধ করিব এবং সকল লোকে আমাকে ভ্রামরী বলে স্তব করিবেন। যখন যখন এই রূপে দানব জাতি পীড়া অর্থাৎ অসুরদের দ্বারা অত্যাচার এই পৃথিবীতে বা এই স্বর্গে বা ত্রিভুবনের যে কোনো স্থানে হবে, তখনই আমি অবতীর্ণ হইয়া শত্রুদের বিনাশ করিব। উনি জগজ্জননী মা যখন যখনই এই পৃথিবীতে যে অসুর জন্মাবে, যে অশুভ শক্তি, তাকে বিনাশ করার জন্য মার আবির্ভাব হবে। দুর্গা, কৃষ্ণ, কালী তারা কিন্তু আলাদা নয়, তারা সাধারণ অনেক মানুষ না বুঝে তাদেরকে আলাদা আলাদা দেব দেবী মনে করেন। তারা কিন্তু একই শক্তি পরম ব্রহ্ম থেকে বিভিন্নভাবে উৎপত্তি এবং তারা আবার একই পরম ব্রহ্মে বিলীন হয়ে যায়। তো আজকে এই যে নারায়ণী স্তুতি এটা পাঠ করলাম, এটা সবাই চেষ্টা করবেন এই দুর্গাপূজার কয়েকটা দিন এই নারায়ণী স্তুতিটা পাঠ করলে দেবী অত্যন্ত প্রসন্ন হয়। আর আমার একটা ধর্মীয় চ্যানেল আছে বিজয় সনাতনী, যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আর অন্তত একটা লাইক করে দেবেন, কারণ আপনারা যদি উৎসাহ দেন তাহলে এই ধরনের ভিডিও আরও তৈরি করার চেষ্টা করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে, ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।
আজকের জন্য নমস্কার।